বুধবার বিকেল ঠিক ৫টা ১০ মিনিট কক্সবাজার সাগর তীরে ২০২৫ সালে শেষ আলো ছড়িয়ে দিচ্ছে আগুন রাঙা সূর্য। শীতের নরম আবহে গুদুলির রং মেখে ধীরে ধীরে দিগন্তে মিলিয়ে যাচ্ছে লাল বলয়। সাগর তীর জুড়ে নেমে আসে নীরব এক আবেশ। সবার চোখ আটকে থাকে পশ্চিম আকাশে। মুঠোফোন আর ক্যামেরায় বন্দী হচ্ছে সূর্যে ডুবে যাওয়ার শেষ দৃশ্য। মুহূর্তেই লাল সূর্য নিজেকে সঁপে দেয় শান্ত সাগরের বুকে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এমন মোহনীয় বিদায় ক্ষণের সাক্ষী হন হাজারো ভ্রমণ পিপাসু। সব বয়সী মানুষের পদচারণায় মুখর ছিল সাগর তীর। তবে সূর্য ডুবার সঙ্গে সঙ্গেই অনেকেই মনে করছেন গেল বছরের প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব। ২৫ সালে তো অনেক কিছু প্রত্যাশা করেছিলাম, আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই পেয়েছি। ২০২৬ সাল আরও সুন্দর, আরও নিরাপদ কাটুক, এটাই আমার দোয়া। ২০২৫ সালটাও যেভাবে হাসি খুশিভাবে শেষ হচ্ছে, আশা করি ২০২৬ সালটাও এভাবে হাসি খুশিভাবে শুরু হোক। পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তায় রয়েছে অর্ধশতাধিক লাইফগার্ড। তারাও করছেন প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব নিকেশ। ২০২৬ সাল আমরা কিভাবে যে ডাউনিংটা কমে এসে যেন আমাদের সার্ভিসটা আরও বাড়াইতে পারি, আরও কিভাবে সুন্দর করে আমরা ডিউটি করে মানুষকে নিরাপত্তা দিতে পারি, এটাই। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রত্যাশা, ইংরেজি নতুন বছরে আরও বাড়বে পর্যটকের সংখ্যা। এতে ঘুরে দাঁড়াবে পর্যটন খাত, পূরণ হবে প্রত্যাশিত লক্ষ্য। আশা করব নতুন বছরে যে পর্যটন শিল্পটা, এই শিল্পটা অনন্য একটা রূপ ধারণ করবে। পর্যটন শিল্পটা যাতে আরও সমৃদ্ধ হয়, সেই প্রত্যাশায় আমি ব্যক্ত করি। ইংরেজি নতুন বছর বরণ ও পুরনো বছরকে বিদায় উপলক্ষে কক্সবাজারে নেওয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাতিল করা হয়েছে সব ধরনের আনুষ্ঠানিক উৎসব আয়োজন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।